আরে ভাই তুই বোঝার চেষ্টা কর, আমার বাবাকে ভাই বোঝানো যায় না ভাই। আরে ভাই গোয়া ট্রিপ বলছি নাকি, সামান্য দীঘার ট্রিপই তো। আরে তুই জানিস না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বোঝানোর চেষ্টা করছি। ভাই দেখ, তুই যদি এইবারেও না আসিস তাহলে তোকে স্কুলের টয়লেটে গ্যাং ব্যাং করা হবে সবাই মিলে। আরে ভাই ঠিক আছে দাঁড়া, আমি এখনই বাবাকে বলতে যাচ্ছি, রাখ। পুরুষদের অর্গাজম। বাবা আসবো? এটা পেয়ার নিউজ টয়লেট নাকি রে? যদি পারমিশন নিয়ে আসছিস বস। বাবা শোনো না, বলছি যে না হবে না। কি না, আমাকে বলতো দাও অ্যাটলিস্ট। আমি জানি তুই কি বলবি, তুই আবার আমাকে 100 টাকা চাইবি আর বলবি যে বাবা প্রজেক্টের জন্য ফেভিকল লাগবে, এই লাগবে ওই লাগবে, আর তুই 100 টাকা দিয়ে গোল্ড ফ্লেকের প্যাকেট কিনিস। হ্যাঁ তুমি কি করে বুঝলে? তোর এই কালো ঠোঁটগুলো দেখে যে কোনো বাচ্চা বলে দেবে তুই সারাদিন সিগারেট খাস, সিগারেট খেয়ে তুই মারা যাবি একদিন। আরে বাবা শোনো না, বলছি যে আমি আর আমার বন্ধুরা একটুখানি গ্রুপ স্টাডি করতে চাই। তোরা লাইন নিয়ে সবকটা ফেল করিস আবার গ্রুপ স্টাডি, তোরা একা একা সিঙ্গেল স্টাডি করিস না আবার গ্রুপ স্টাডি। আরে বাবা তুমি বুঝবে না, গ্রুপ স্টাডি একটা আলাদা ব্যাপার আছে। তোরা না এক কাজ কর, তোরা বাথরুমে যা, তারপর তোরা গ্রুপ স্টাডি নয়, তোরা গ্রুপ মূত্র বিসর্জন করবি। সি আরে বাবা আমরা কারো বাড়িতে গিয়েও পড়বো না, আমরা একটা স্পেশাল জায়গায় গিয়ে পড়বো। আমরা দীঘায় গিয়ে গ্রুপ স্টাডি করব। ও দীঘায় পড়াশোনা করবি, মন্দারমণিতে রিভিশন করবি, দার্জিলিং এ পরীক্ষা দিতে যাবি? হ্যাঁ আরে বাবা তুই বুঝতে পারছো না, দীঘার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, সেই জলের বাতাস, ক্লিয়ার ওয়েদারের মধ্যে আমরা পড়াশোনায় যা ফোকাস করতে পারবো না তোমার চিন্তার বাইরে। ও তো তোর ঘরে কি আমি এসি তোর বউয়ের সাথে ফুলচর্চা করার জন্য লাগিয়েছি? হ্যাঁ পড়ার জন্য লাগিয়েছি। সারাদিন এসি চালিয়ে রাখিস, পোদের মধ্যে হাওয়া ঘুরতে থাকে, আর রিলস ফটো ভিডিও সারাক্ষণ দেখতে থাকিস, একটা পড়াশোনা করিস না। আর তুই এখন হাওয়া খেতে যাবি কোথায়? দীঘায়। এক কাজ কর, এসিটা না আমার মাথায় ছুঁড়ে মার। আরে বাবা তুই বুঝতে পারছো না, একটা অ্যাম্বিয়েন্স, একটা এনভায়রনমেন্ট খুব ম্যাটার করে। এই এসির আর্টিফিশিয়াল হাওয়ায় থোড়ি পড়াশোনায় মন বসে, বাট সেই ক্লিয়ার ওয়েদারের মধ্যে ক্লিয়ার মাইন্ডে আমি যা ফোকাস করতে পারবো না বাবা, আমি সব করা সাবজেক্টে ফুল মার্কস পাবো। শোন, তোর জন্য যদি আমি কৈলাস পর্বত এনে রেখে দিই না, তাও তুই পড়তে পারবি না। ঠান্ডা হাওয়া। আরে বাবা প্লিজ, আমি আমার বন্ধুর সাথে বেরোই না, প্লিজ একবার। হ্যাঁ হ্যালো বল, আমি আর বাবাকে মানাচ্ছি, দাঁড়া। ওই তোর ওই গাধার বাচ্চা বন্ধুটাকে বল যে তুই আসতে পারবি না, কোনোদিনও আসতে পারবি না, আর ওকে পড়তে বসতে বল। এ বাবা দাঁড়াও না। আরে ভাই তুই এসব ছাড়, আমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। রেজাল্ট বেরিয়েছে? কি রেজাল্ট বেরিয়েছে? আরে না না বাবা, রেজাল্ট মানে ওই ও ব্লাড টেস্ট করেছিল তো, সেটা রেজাল্ট বেরিয়েছে, ওর এইচআইভি পজিটিভ বেরিয়েছে। এ বাবা তুই ঠিক আছিস? ওই ছ্যাচড়ামো চলছে, খবরটা দেখাচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। এই চেক কর চেক কর। আরে ভাই আমি তো তোর রেজাল্টও চেক করে নিয়েছি, শুনবি তুই কি করেছিস? মানে কেমন রেজাল্ট হয়েছে আমার? কি রে, জানতে পারলি কেমন রেজাল্ট হয়েছে? ওকে থ্যাংক ইউ ভাই। বাবা আমি মাধ্যমিকে লেটার পেয়েছি স্কুল থেকে, তোমাকে আর আমাকে ডেকে পাঠিয়েছে। বাহ, আমি জানতাম তুই আমার নাম উজ্জ্বল করবি। তুই দীঘা চাইছিস তো, আমি তোকে প্যারিস ঘুরতে নিয়ে যাবো, চল। এমনিতে কোন সাবজেক্টে লেটার পেয়েছিস? আসলে বাবা লেটারে এসছে যে আমি সব করা সাবজেক্টে ফেল করেছি, আমাকে মাধ্যমিকে পরের বছর আবার দিতে হবে। বাট চিন্তা করো না বাবা, দীঘায় গেলে যা পড়াশোনা করবো না, মাধ্যমিকে পরের বার ফার্স্ট হবো। শুয়োরের বাচ্চা।